আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো। আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল। আমি আপনাদের অনেস্টলি বলি, আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে। তো আমি যখন মাহমুদ ভাইয়ের দিকে তাকাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাই কি আমার চেয়ে সাহসী, আমি বলবো অবশ্যই সাহসী। মাহমুদ ভাই কি আমার চেয়ে বেশি দেশপ্রেমিক? অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম, কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করবো না। আমরা সেই শাহবাগের দুঃসহ দিনগুলোতে আপনাদের মনে করিয়ে দিই, আমার রুমে আগুন দেওয়া হয়েছিল, 16 থেকে 20টা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। প্রচন্ড মানে অদ্ভুতই লাগতো যে এরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল। তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গেছিলাম, ভাবতাম যে আর কত রিস্ক নেব, একটু বুঝে চলা শুরু করেছিলাম। সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে 8 কলাম হেডিং ছিল, একটা 8 কলাম বড় বড় আপনার অক্ষরে, শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি। মানে আমি বিশ্বাস করতে পারি না সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা। আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে, প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। এবং এরপর আমার মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয়, যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল, আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি। আমার মনে হয় কি আমরা সবাই একটু দাঁড়িয়ে ওনাকে একটু সম্মান জানাই। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, আমাদের প্রত্যেক তরুণীর জীবনে এটা একটা পাথেয় হয়ে থাকে। ধন্যবাদ।